সন্তানকে ভুলেও যে চারটি কথা বলবেন না, তাহলে সন্তানের উপর কঠিন বিপদ আসবেই আসবে। তখন কিন্তু কান্নাকাটি করেও কি লাভ হবে না। এ ধরনের স্বভাব কিন্তু আমাদের মা বোনদের অনেক বেশি আছে। ও মা ও বোন, আপনাদেরকে বলছে প্লিজ ডোন্ট ডু ইট অ্যাগেইন, এটা আর করবেন না। আমাদের মা বোনদের একটা বাজে স্বভাব হচ্ছে কথায় কথায় লানত দেয়, ঠিক কিনা? রাগ করবেন না প্লিজ। এখানে আপনারা যারা আছেন আপনারা হয়তো আমার সাথে একমত হবেন যে মা বোনদের এই প্রবলেমটা কিন্তু আছে। অথচ আপনার কলিজার টুকরা সন্তান তার কোনো একটা ভুলের কারণে, তার কোনো একটা প্রবলেমের কারণে আপনি যদি কথায় কথায় চারটা কথা বলে ফেলেন, তাহলে কিন্তু তার মহা বিপদ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখন মা অথবা বাবা তাদের জন্য দোয়া করে, যখন মা অথবা বাবা তাদের জন্য বদদোয়া করে, রব্বে কারীম আরশ থেকে তাদের যে কোনো দোয়া এবং বদদোয়াটা কিন্তু কবুল করে ফেলে। মারাত্মক বিষয়, এটা বিশ্বনবীর হাদিস। কি রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলে দিয়েছেন, পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। কার উপর যদি পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, ও যুবক বন্ধু তোমাদেরকে বলছি, তোমরা যারা আছো এই যে পাশ থেকে তোমরা যারা আছো, খবরদার পিতামাতার সাথে বেয়াদবি করবে না। এমন কোনো কথা যেন তাদের মুখ থেকে না বের হয়, সেভাবে তোমরা চলবে। কারণ পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে একবার তোমাকে বদদোয়া দিয়ে দেয়, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, তখন আর কান্না করে কুল পাবে না। এবার এখানে যারা আছেন বয়স্ক মুরব্বী এবং যারা আছো যুবক, তোমাদেরকেও বলছি, খবরদার সন্তানের সাথে ভুলেও চারটি কথা বলা যাবে না। 1 নম্বর, সন্তানকে কখনো বদদোয়া দেওয়া যাবে না। একটু আগেই কিন্তু আমি বলেছি, অনেক সময় এরকম হয় না যে মা দেখবেন ছেলে অতিরিক্ত লেভেলে দুষ্টামি করতে করতে মা একটা লেভেলে বলেই ফেলে, কত ছেলেই তোকে মারা যায়, তুই কি মারস না কেন? আছে না নাই? খবরদার এই কথা বলবেন না। কোনো কারণে যদি ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়, সবার আগে কলিজাটা ছিঁড়ে যাবে কিন্তু আপনার। ও মা, আপনি সবচেয়ে বেশি কষ্ট পাবেন। এখন হয়তো বুঝতে পারছেন না, এত কষ্ট পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য খবরদার কখনো কিন্তু সন্তানকে কি করা যাবে না, বদদোয়া দেওয়া যাবে না। বদদোয়া দিতে দেরি, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাতে দেরি নাই। আল্লাহু আকবার। অতএব ভুলেও মুখ থেকে যেন ফসকেও এটাকে না আসে। যা কিছু করেন, থাপ্পড় দিবেন দেন, শাসন করবেন করেন, কিন্তু কখনো বদদোয়া দিবেন না। আল্লাহ লানত পড়তো তোর উপর, আল্লাহ তো বলি আছে না, ঠাডা হত্যা বলি আছে না, এ ধরনের কিন্তু কথা বলে, এটা আর বলবেন না। 2 নম্বর হচ্ছে, ভুলেও সন্তানকে মিথ্যা বলা শেখাবেন না। এখন বলেন কিভাবে? আমি তো মিথ্যা বলা শিখাই না। আচ্ছা, সন্তানকে মিথ্যা বলা শেখানো যাবে না। তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে, সন্তানের সামনে গালিগালাজ করবেন না। একজন আরেকজনকে মা বাবা তুলে গালিগালাজ করা, বা সন্তানকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এ ধরনের কিন্তু গালিগালাজ করবেন না। এই সন্তান আপনার কাছ থেকে শিখবে, শিখে কিন্তু বড় হয়ে অথবা পরবর্তীতে অন্য কাউকে এ ধরনের বাজে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কিন্তু সে কিন্তু বলবে, বাজে বকবে, বাজে ধরনের গালিগালাজ করবে। এই গালিগালাজ যদি সন্তান করতে থাকে, একটা কথা মনে রাখবেন, পিতামাতার দোষ হয়। সন্তান যদি ভালো কিছু করে, কার সুনাম? পিতামাতার সুনাম। আর যখন সন্তান খারাপ কিছু করে, বাজে ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে, বা কোনো ব্যাড হ্যাবিটে কোনো দুর্ঘটনা যদি সে ঘটিয়ে ফেলে, কি বলে, ওর বাপ মা কি ওরে শিখায় নাই? অতএব খবরদার সন্তানের সামনে কখনো গালি দিবেন না, এবং সন্তানকে গালি দিয়ে কথা বলবেন না। 4 নম্বর হচ্ছে, সন্তানের সামনে কখনো ঝগড়া করবেন না। অর্থাৎ রাগ করবেন না, রাগ করে কথা বলবেন না। দুজন স্বামী স্ত্রী দুজন যখন আপনাদের মধ্যে কোনো খুনসুটি, কোনো মতের অমিল, বা আপনাদের মধ্যে কোনো বাদ অনুবাদ যদি হয়, খবরদার দরজা লাগিয়ে আলাদাভাবে প্রয়োজনে ঝগড়া করবেন। সন্তানের সামনে করবেন না। আপনার কাছ থেকে সে শিখবে, সে এখন ছোট, আপনার কাছ থেকে যা শিখবে সে পরবর্তীতে সেটা কিন্তু ফিডব্যাক দিবে। ঠিক সন্তানকে কখনোই বদদোয়া দিবেন না, সন্তানের সামনে কখনো মিথ্যা বলবেন না, সন্তানের সামনে কখনো গালি দিবেন না, বা তাকে ডিরেক্ট কি গালি দিবেন না, বা কাউকে কি গালি দিবেন না। এবং সর্বশেষ হচ্ছে, সন্তানের সামনে কখনো কি করবেন না, ঝগড়া করবেন না। এই 4টে কাজ ছেড়ে দিন, ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তান মানুষ হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেক মা বোনকে এবং এখানে যারা আছে সকলকে বোঝার ও মানার তৌফিক দান।